আমার আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি মানুষের জীবনে চলার পথে এটার প্রয়োজন হবে। আপনার চন্দ্র রাশি অনুসারে অর্থাৎ আপনার রাশি অনুসারে কোন কোন রাশির মানুষ শত্রু ভাবাপন্ন আপনার ক্ষেত্রে। সেটা হতে পারে বন্ধুত্ব করতে যাচ্ছেন সেক্ষেত্রে, হতে পারে আপনি বিবাহিত জীবনে আবদ্ধ হবেন তার জন্য, আবার ব্যবসা যদি করতে চান পার্টনারশিপ সেক্ষেত্রেও আপনাকে সচেতন হতে হবে। আপনার শত্রু ভাবাপন্ন রাশির সঙ্গে যদি বিবাহ বা বন্ধুত্ব বা ব্যবসা হয়ে থাকে তাহলে কিন্তু সেটি ভালো হবে না। সেই জন্য আপনাকে জানতে হবে যে আপনি কোন রাশির মানুষ আর কোন রাশিগুলো আপনার জন্য শত্রু ভাবাপন্ন রাশি। আপনি যদি মেষ রাশি হয়ে থাকেন তাহলে আপনার জন্য শত্রু রাশি হবে কন্যা, বৃশ্চিক এবং মীন। এই ৩টি রাশিকে আপনি এড়িয়ে চলবেন। আপনি যদি বৃষ রাশির মানুষ হন, আপনার শত্রু রাশি তুলা রাশি, ধনু রাশি এবং মেষ রাশি। আর আপনি যদি মিথুন রাশির মানুষ হন তাহলে আপনার শত্রু কারা? বৃশ্চিক রাশি, মকর রাশি এবং বৃষ রাশি। আর আপনি যদি কর্কট রাশির মানুষ হন তাহলে আপনার শত্রু কারা? আপনি কাকে এড়িয়ে চলবেন বলুন তো? ধনু রাশি, কুম্ভ রাশি এবং মিথুন রাশির জাতক জাতিকাদের আপনি কখনো পার্টনারশিপ ব্যবসায় নেবেন না। সিংহ রাশির যদি মানুষ হন তাহলে মকর রাশি আপনার শত্রু, মীন রাশি এবং কর্কট রাশি। এদেরকে এড়িয়ে চলুন, জীবনে সঙ্গী করবেন না। কন্যা, আপনি কন্যার জাতক জাতিকা হয়ে থাকলে আপনার শত্রু রাশি হবে মেষ রাশি, সিংহ রাশি এবং কুম্ভ রাশি। আর আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন তাহলে মীন রাশি, বৃষ রাশি, কন্যা রাশিকে এড়িয়ে চলুন, জীবনে বন্ধুত্ব করবেন না। বৃশ্চিক রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, মেষ রাশি, মিথুন রাশি এবং তুলা রাশি আপনার জন্য শত্রু। ধনু রাশির মানুষ যদি আপনি হন, বৃষ রাশি, সিংহ রাশি এবং বৃশ্চিক রাশিকে এড়িয়ে চলুন। আর আপনি যদি মকর রাশির মানুষ হয়ে থাকেন তাহলে আপনার শত্রু কারা? মিথুন, সিংহ এবং ধনু। আর আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন তাহলে অবশ্যই কর্কট রাশি, কন্যা রাশি এবং ধনুর রাশিকে এড়িয়ে চলুন। আর আপনি যদি কালপুরুষের শেষ রাশি মীন হয়ে থাকেন তাহলে আপনার জন্য শত্রু ভাবাপন্ন রাশি সিংহ রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশি। এগুলোকে এড়িয়ে চললে জীবনে অনেক উন্নতি হবে। এবং যদি আপনার সঙ্গী এরা হয়েই থাকে তাহলে কিন্তু আপনার রাশি অনুসারে বিভিন্ন প্রতিকার প্রতিবিধান আপনাকে করতে হবে। যাই হোক, ভিডিওটি যদি আপনার কাজে লাগে এবং অনেকে যদি না জেনে থাকে অনেকের মাঝে শেয়ার করে দিন কোন রাশিকে আপনি এড়িয়ে চলবেন।